তো জগা খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি, সেগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর দু রকমের ডাল নিয়েছি, মুসুরির ডাল, মুগ ডাল, আর টমেটোটা একটু 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি ধনে আর জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপরে গুঁড়ো করে রাখবো। আর চিনে বাদামটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিলে কী হবে, সবজিগুলো কিন্তু আস্ত থাকবে আর একেবারে কিন্তু গলে যাবে না, মুখে পড়বে। এখানে আমি চালটা সেদ্ধ হতে দিয়েছি, আর তার মধ্যে যে ডালটা আমি সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, সেটাকে একসাথে মিশিয়ে দিলাম, দিয়ে হলুদ নুন দিয়ে দিলাম, ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে আলাদা আলাদা করে চাল আর ডালটাকে একটু সেদ্ধ করে দিতে হবে। আর সব সবজিগুলোকে ভাজার পরে আমি দিয়ে দিলাম চাল আর ডালের মধ্যে, ততক্ষণ একটু সেদ্ধ হতে থাক। তার মধ্যে আমি এখানে ফোড়নটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, আর গোটা জিরেও দিয়েছি অল্প একটু, আর শুকনো লঙ্কা বেশ কিছুটা আমি হাত দিয়ে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, আর আদা 1 চামচের মতন আমি গ্রেট করে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চাল ডাল আর সবজি মেশানো যেগুলো ছিল সেটা আমি দিয়ে দিলাম ঢেলে। ভালো করে এবার খুন্তি দিয়ে সব সবজির সাথে মিশিয়ে নিলাম। আর টমেটোগুলো কিন্তু একটু সবার লাস্টের দিকে দিতে হবে, তাহলে কিন্তু মুখে পড়বে, খেতেও ভালো লাগবে, টক টক ভাব লাগবে। কাঁচা বাদামটা যে ভেজেছিলাম সেটাকেও লাস্টের দিকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, প্রথমের দিকে খিচুড়িটা কিন্তু একটু পাতলা থাকবে, আস্তে আস্তে কিন্তু সেটা ঘন হয়ে যাবে। আর লাস্টের দিকে দিয়ে দিলাম একটু চিনি আর আদা। আদাটা কিন্তু এই ফুটে ওঠার সময় লাস্টে দিলে কিন্তু টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে জগা খিচুড়ি আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই শীতের সময়। দিয়ে দিলাম জিরে আর ধনের ভাজা গুঁড়োটা। তো ভালো